বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে আলু আর বরবটি দিয়ে এইভাবে খুব সিম্পলভাবে চচ্চড়ি বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। রুটি কিংবা গরম ভাতে পরোটার সঙ্গেও খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি, খুব সিম্পলভাবে করব। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি আলু আর বরবটির চচ্চড়ি করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখো, এই বরবটিটা মধ্যে ভালো করে কেটে নিয়েছি আমি, আর এখানে আলুটাও কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। চলো উনুনটা এবার ধরিয়ে নেব। দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। দেখো কড়াটা গরম করে নিয়েছি, আমি তেলটা দিয়ে দেবো, সাদা তেল। দেখো আলুটা ভালো করে কষে নিব। দেখো আলুটা হাফটা আমি কষে নিয়েছি, এবার এতে বরবটিগুলো আমি দিয়ে দেবো, একসঙ্গে কষে নেব সবগুলো। দেখো আলু বরবটিটা ভালো করে কষে নিয়েছি, আমি এইটা এবার নামিয়ে নেব। দেখো এই কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়ে দেবো, কয়েকটা গোটা জিরে, এখানে দেবো 1 চামচ মতো আদা বাটা, এখানে মোটা সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো, আর দেবো স্বাদ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, আর এখানে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে নিয়ে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটা কষে নেব। 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর একটু দেবো চিনি। দেখো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, এবার কষে রাখা আলু আর বরবটিগুলোতে দিয়ে দেবো। মশলার সঙ্গে একসঙ্গে ভালোভাবে কষে নেব। এই রান্নাটা তোমরা রুটি বা গরম ভাতেও খেতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। দেখো ভালোভাবে কষে নিয়েছি, আমি এবার অল্প একটু জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে এসেছে, আর ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আছে আমি দিয়ে দেবো। এটা ঝাল ঝাল করেই হবে। দেখো বন্ধুরা আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। দেখো বন্ধুরা এটা আমি ভাজা ভাজা করে নামাবো, কালারটা খুব সুন্দর এসছে। দেখো কিছু করে আমি নাড়াচাড়া করে নেবো। আলুটা দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আলু বরবটি চচ্চড়িটাও হয়ে গেল। তা কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে জানাও। যদি ভালো লেগে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আবার পরে তোমাদের নতুন একটা রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।